বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তো একটা জৈতুন গাছ আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন কি পরিমাণে গাছের ভিতরে জৈতুন, দেখছেন জৈতুন। তো এই গাছটা পুরাটা কিন্তু আপনার পাতায় পাতায় জৈতুন ধরে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকে আমাকে বলতেছেন ভাই আপনি জৈতুনের কাজে গেছেন, এখন পর্যন্ত জৈতুনের কাজটা কিভাবে করে ওই কাজটা দেখেন নাই। তো এই জন্য আজকে জৈতুনের কাজের ভিডিওটা নিয়ে আসলাম। তো সবাই দেখবেন, আর যারা হচ্ছে গ্রিসে আসবেন নতুন করে জৈতুনের কাজটা কিভাবে করবেন, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো অন্তত 70% এক্সপিরিয়েন্স আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখি। 30% এক্সপিরিয়েন্স আপনারা কাজ করলে পেয়ে যাবেন। তো যারা জৈতুনের কাজ করবেন কিংবা ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা আছে, আসার পরে জৈতুনের কাজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে 70% এক্সপিরিয়েন্স আপনি ভিডিও দেখে নিয়ে নিতে পারবেন। এটা কোনো শিখার কাজ না, কোনো বোঝার কাজ না যে আপনাকে দেখাই দিতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে কাজটা কেমন। তো চলেন শুরু করা যাক। তো জৈতুনের কাজের জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটি লাগবে, দুইটা হাত মোজা। তারপরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ক্যাপ লাগবে। এই যে ক্যাপটা আমি পরে নিলাম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা চশমা লাগবে। এই যে চশমাটা আমি এভাবে পরলাম। তো এটা হচ্ছে আমার জৈতুনের কাজের একটা সেট আপ, ঠিক আছে। আপনারা যদি একটু জৈতুন বাগানটা দেখেন কত বড়, আমি উপর থেকে দেখাচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জমিনের ফলগুলো আমরা একটু পরে পেরে ফেলবো। কাজ শুরু করার আগে একটু যন্ত্রগুলো আপনারা পরিচিত হয়ে নেন, তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন। এই যে জেনারেটর দেখতেছেন, এই জেনারেটরটা স্টার্ট দিলে এটার ভিতরে তো আপনারা তো জেনারেটর বুঝেন, কারেন্ট। তো এটা স্টার্ট দিলে এখানে অনেক লম্বা তার আছে। তো এই যে এটাকে বলা হয় দিপলা, ঠিক আছে, এটাকে বলা হয় দিপলা। তো এটা হচ্ছে এমনি ঘুরে, মানে সবগুলো ঘুরে, যখন জেনারেটর স্টার্ট দিয়ে নিচে সুইচ আছে সবগুলো হচ্ছে ঘুরবে। ঘোরার পরে এগুলো আমরা যখন গাছের ভিতরে লাগাবো তখন অটোমেটিক জৈতুনগুলো নিচে পড়বে। এই যে দেখেন অনেক বড় এবং লম্বা। মেশিন অলরেডি স্টার্ট। এই যে এই মেশিনটাতে দেখেন এভাবে ধাক্কা দিলে ওই মেশিন ঘুরতেছে, আর আমি মেশিন বাইরে দিতেছি, তাহলে অটোমেটিক ফলগুলো পড়ে যাচ্ছে। তো উনি হচ্ছে আমাদের মালিক, আমরা ওনার জমিনে কাজ করি। অনেক অনেক ভালো মনের মানুষ এবং কি খুবই ফ্রেন্ডলি। এই যে দেখেন আমার গায়ে কীভাবে কাঁধে হাত দিয়ে আছে। তো ওনার ফ্রেন্ডলিতে আসলে আমরা অনেকটা সন্তুষ্ট। এফেন্দিকো এগো let me know after ena dentro puse chroni ena dentro ekato after Oğlunda Kronon. octonda Oğlunda. এটা হচ্ছে এই বয়স, এই গাছের বয়সটা হচ্ছে আপনার 80 বছর কিংবা 90 বছর। এখানে আরও পাশে মানে গাছ আছে, একটা গাছের বয়স 100 বছর। তো এখানে সর্বনিম্ন যদি গাছের বয়স ধরি, একটা গাছের বয়স আছে 50 বছর কিংবা 40 বছর। তো একটা গাছের বয়স দেখলে আসলে আন্দাজ করা যায় না। আমি প্রথমে মনে করছিলাম একটা গাছের বয়স
মাত্র 20 থেকে 30 বছর কিংবা 15 বছর, কিন্তু এখানে একটা গাছের বয়স 80-90 বছর। এই যে দেখেন আমাকে এখন জড়াইয়া ধরবে, অনেক অনেক ভালো। তো এসে আবার তুলছে Recuerdo pelada, pigliatra, ফিলিয়াত্রা, উনি হচ্ছে pigliatra, ফিলিয়াত্রা পলি কালো। oggi calo. এই যে এই একটা মেশিন দেখতেছেন, এই যে মেশিনটা, এটা হচ্ছে এই যে ডালগুলো কেটে রাখছে না, এই ডালের ভিতরে তো জৈতুন আছে, তো এই জৈতুনগুলো তো ছড়াইতে হবে না। ধান যেমন গাছ একটা মেশিন দিয়ে ছড়ায় না, ধান ছড়ানোর মেশিন, এটা হচ্ছে ধান ছড়ানোর মেশিনের মতোই। এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মনে করেন এটা ঘুরবে, এটা ঘুরলে হচ্ছে এটা থেকে জৈতুনগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়বে। তো অলরেডি আমি মেশিন স্টার্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা বস্তা লাগাবো, কারণ জৈতুনগুলো ছাটলে বস্তার ভিতরে হচ্ছে জৈতুনগুলো পড়বে। তো আমি হচ্ছে এখন একটা ডাল নিব, মেশিনটা টান দিয়ে একটু সরাইলাম ক্যামেরার সামনে আনার জন্য, একটা ডাল নিলাম। এখন হচ্ছে ডালটা মেশিনের উপরে দিয়ে দেবো, জৈতুনগুলো আস্তে আস্তে মানে ছটে যাবে, আর হচ্ছে জৈতুনগুলো বস্তার ভিতরে পড়বে। তো একটা জৈতুন গাছ আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন কি পরিমাণে গাছের ভিতরে জৈতুন দেখছেন। এই যে দেখেন জৈতুন যদি আমি দেখাই কি পরিমাণে গাছের জৈতুন। তো এই গাছটা পুরাটা কিন্তু আপনার পাতায় পাতায় জৈতুন ধরে আছে। এই যে আমি যদি আরো একটু দূর থেকে দেখাই, তাহলে আপনারা একটু গাছটা দেখবেন যে কি পরিমাণে গাছের ভিতরে জৈতুন আছে। এই জৈতুনের কথাই কিন্তু আল্লাহ তাআলা ওয়াত্তিনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই হচ্ছে আলম ভাই, উনি হচ্ছে আমাদের মাস্তুরাট। তো উনি হচ্ছে বাড়ি সিলেট, উনি অনেক ভালো মনের মানুষ। আমি কখনো ওনার সাথে দেখা হয় নাই, পরিচয় হয় নাই, ফোন দিছি কাজের জন্য, বলছে ভাই আসেন কাজে। এই গাছগুলো থেকে অলরেডি আমি ফলগুলো পেরে ফেলেছি, তো যার কারণে আপনাদেরকে একটু গাছগুলো দেখাচ্ছি। তো এখন আমার চারোদিকে দেখেন নিচে ফল পড়ে আছে, জৈতুন ফল, এগুলো আমি অলরেডি পেরে ফেলছি। তো আমি আর একটু ক্লিয়ার করে দেখাই যদি আপনাদেরকে, তাহলে দেখবেন যে কিভাবে ফল মাটিতে আমরা পেরে ফালাই রাখছি। তো একটু পর এগুলাকে জড়ো করব, অলরেডি আমরা জড়ো করে নিলাম। এই যে দেখেন জৈতুন ফল দেখতে কেমন। তো এগুলো হচ্ছে তিক্ত একটা ফল, এগুলো একটু পাকা আর নিচেরগুলো একটু ছিল একটু কাঁচা। তো এই ফলগুলো এখন আমি হচ্ছে বস্তা করব, এই জন্য চলে আসলাম বালতি নিয়ে। এই যে বালতির মধ্যে থেকে এখন বস্তার মধ্যে ঢালতেছি, কারণ কি এগুলো একটু পরে গাড়ি করে আইসা নিয়ে যাবে। তো এইটা হচ্ছে আজকে জৈতুনের ফুল প্রসেসিং। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এক্সপিরিয়েন্স নিতে পারছেন। সবাই দোয়া করবেন আমার জন্য।